আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে একটা প্রজেক্ট করব, সেটা হলো, তো আমরা মোবাইল চার্জারে তো নর্মালি আউটপুট পাই 5 ভোল্ট। তো দেখা যাচ্ছে আপনার এমন একটা সার্কিট দরকার যে রিলে চালানোর জন্য। দেখা যাচ্ছে 5 ভোল্ট, সাপোজ একটা ব্লুটুথ মডিউল চালাবেন, তো মোবাইল চার্জার থেকে তো আমরা নর্মালি 5 ভোল্ট পাচ্ছি। তো পাশাপাশি আপনি একটা রিলে সুইচিং করবেন, তো রিলে তো 12 ভোল্ট রিলে সুইচিংয়ের দরকার। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে রিলে সুইচিং করবেন? আপনার সব থেকে কম খরচে যেটা সহজ হয়, বা ছোটোখাটো লাইট জ্বালানো কিংবা রিলে চালানো 12 ভোল্টের ছোটোখাটো লোড, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট মোবাইল চার্জার মডিফাই করেই 12 ভোল্ট বানাতে পারবেন। শুধু 12 ভোল্টেজ না, যে কোনো ভোল্টেজে আপনার রূপান্তর করতে পারবেন, 5 থেকে বেশি করতে পারবেন কিংবা কমও করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন দেখাবো। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মোবাইল চার্জারের সার্কিট। তো এই সার্কিটটাতে কিন্তু আলাদাভাবে ফিডব্যাক দেওয়া আছে। তো ফিডব্যাক বলতে এই যে দেখতে পাচ্ছেন অপটোকাপলারের সাথে এই যে এখানে জেনারেটর দিয়ে এখানে ফিক্স 5 ভোল্ট করা আছে। তো এটা তো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি, জাস্ট এই জেনারেটরটা পরিবর্তন করলে এটার ভোল্টেজ আপ ডাউন হবে। এখানে যদি 12 ভোল্ট জেনার দিই, সেক্ষেত্রে আমি এখান থেকে 12 ভোল্ট জেনার পাবো। 6 ভোল্টের জেনার দিলে 6 ভোল্ট আউটপুট পাবো, 3.3 ভোল্টের জেনার দিলে 3.3 ভোল্ট আউটপুট পাবো। তো সেক্ষেত্রে কিন্তু ওয়াট কিন্তু সেম থাকবে, জাস্ট ভোল্টেজ কম বেশি হবে, অ্যাম্পিয়ার কম বেশি হবে। তো ধরেন আপনার কাছে এমন একটা চার্জার আছে যেগুলোতে এই ফিডব্যাকটা বা অপটোকাপলার দেওয়া নেই। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা চার্জার। এখনকার নর্মাল চার্জারগুলোতে কিন্তু অপটোকাপলার বা পিসি দেওয়া থাকে না, খরচ কমানোর জন্য সেগুলো অন্যভাবে করা থাকে, ওয়াইন্ডিংয়ের মাধ্যমে ফিক্স করা থাকে ভোল্টেজ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা চার্জার। তো এটা কিন্তু কোনো অপটোকাপলার নেই, দেখুন এখানে যেমন অপটোকাপলার কিংবা 12 ভোল্ট জেনার ডায়োড আছে, এখানে কিন্তু নাই। তো এটার ভোল্টেজ আমরা কিভাবে কমাবো? তো চলুন শুরু করা যাক এটা নিয়ে। এটার যেহেতু কোনো ফিডব্যাক বা অপটোকাপলার নাই, এটা আমরা ভোল্টেজ আপ ডাউন করে দেখাবো। তো তার জন্য এটা ভালো আছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো আমি এখন এটাতে এসি লাইন দিয়ে আমরা আউটপুট ভোল্টেজটা আমি দেখব। তো আমি এই যে এসি লাইন ইনপুট দিব এখন। তো এটাতে কিন্তু ওয়াট কিন্তু সেম থাকবে, জাস্ট ভোল্টেজ বা অ্যাম্পিয়ার কম বেশি হবে। তো চলুন আমরা এটার ভোল্টেজ মেপে দেখি কত ভোল্টেজ আসে। তো বন্ধুরা, এই যে আমি ভোল্টমিটারটা নিলাম, তো দেখি এটার ভোল্টেজ কত। তো দেখতে পাচ্ছেন এটা ফিক্স 5 ভোল্ট, দেখতে পাচ্ছেন একদম ফিক্স 5 ভোল্ট। তো ধরুন আমাদের এই 5 ভোল্ট আছে, তো পাশাপাশি রিলে চালানোর জন্য 12 ভোল্ট রিলে চালানোর জন্য আমাদের ভোল্টেজ দরকার 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট কীভাবে পাবো? তো এখন যেভাবে দেখাবো আপনারা এভাবে 12 ভোল্ট পেতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, তার ধরনের আমরা ট্রান্সফরমারটা ওয়াইন্ডিং করব ভোল্টেজ বাড়ানোর জন্য। তো এই জন্য আমাদের এই ধরনের কপার ওয়্যার লাগবে, বা এই যে ধরনের আমরা ফার্স্টে একটা টান দিব, এপাশ থেকে একটা টান দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো আমি তার জন্য এটা কেটে নিচ্ছি, বেশি করে কাটি, এটা কেটে নিলাম। এটা কেটে নেওয়ার পরে এখন আমরা এই যে একটা টান দিব, এই ট্রান্সফরমারের ভিতরে একটা প্যাচ দিব। তো ফার্স্টে আমরা দেখব যে এক প্যাচে কত ভোল্টেজ আসে, তারপরে আমরা মডিফাই করব। তো আমি একটা প্যাচ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে এটা নিয়ে ভিডিও করছিলাম, তো এটা করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হলাম। সেটা হলো এটা একটু আড়াআড়িভাবে বসানো হয়, এটার সাথে আমি এই ওয়াইন্ডিংটা করতে পারছি না খুলে। তো যেহেতু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো, এই জন্য এটা রেখে দিয়ে আমি এটা ইউজ করব। তো এটাতে যেহেতু খাড়া বসানো, এভাবে ঢুকিয়ে এভাবে আমি সহজেই এটা আমি বের করতে পারবো। তো তার জন্য এই গ্লুটা আমি একটু সরিয়ে নিব, গ্লুটা ক্লিন করে নিই। তো বন্ধুরা, যেহেতু এটা দিয়ে ওয়াইন্ডিং করে দেখাবো, এই যে পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব। তো এটাতে 5 ভোল্ট আছে কিনা চলুন আমরা একটু চেক করি। তো আমি এই যে এসি কানেকশন করব এখন। তো আমি সিরিজ লাইন থেকে এই যে এসি কানেক্ট করে নিলাম। তো আমরা ভোল্টেজটা মেপে দেখি যে আমাদের এখানে 5 ভোল্ট আছে কিনা। তো মিটার দিকে খেয়াল রাখুন, দেখতে পাচ্ছেন একদম ফিক্স এখানে 5 ভোল্ট, 5.2 ভোল্টেজ রয়েছে। তো এটাকে আমরা এখন ভোল্টেজ বাড়াবো। তো ভোল্টেজ বাড়ানোর জন্য ফার্স্টে আমরা একটা টার্ন দিব ট্রান্সফরমারের উপরে। এটা কিন্তু সেম ওইটার মতো, এটাতে যেমন ফিডব্যাক দেওয়া ছিল আলাদাভাবে এই যে জেনারেটর ডায়োডের মাধ্যমে, এটাতে কিন্তু কোনো ফিডব্যাক নেই। বন্ধুরা দেখুন, একদম সরাসরি একটা কয়েলের দুই প্রান্তে একটা সরাসরি ক্যাপাসিটার গেছে, আরেকটা এই যে ডায়োড হয়ে আসছে, এছাড়া কোনো ফিডব্যাক নেই এটাতে। তো এটা দিয়েই আজকে দেখাবো। তার জন্য আমি এই যে একটা টার্ন দিব। তো এটাতে টার্ন দেওয়া আমার সুবিধা হবে। আচ্ছা, আপনাদের লাইভ দেখাই। এই যে বন্ধুরা, এই যে ট্রান্সফরমারে কিন্তু আমার একটা টার্ন হয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু সার্কিটের কোনো কিছু পরিবর্তন করিনি, জাস্ট একটা টার্ন দিয়েছি, অর্থাৎ পেঁচিয়ে দিয়েছি। তো তারপরে আমাদের লাগবে একটা ক্যাপাসিটর। তো দেখতে পাচ্ছেন এটা 25 ভোল্ট 680 মাইক্রোফ্যারাডের। তো ক্যাপাসিটরের যে কোনো এক প্রান্ত, কয়েলের যে কোনো এক প্রান্তের সাথে আমরা এখন সোল্ডার করে দিব। আমরা নেগেটিভটাই সোল্ডার করি।
তো বন্ধুরা দেখুন আমি এটা যে সোল্ডার করে দিচ্ছি। এক প্রান্ত আমাদের সোল্ডার করা শেষ। এটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সি এসি, এই জন্য আমরা একটা ডায়োড ইউজ করবো, তো এটা ডিসি করার জন্য। তো বন্ধুরা এই যে আমরা একটা ডায়োড ইউজ করলাম, এটা একটা শর্টকি ডায়োড, তো এটার পজিটিভে ইউজ করলাম। তো এটার অপর প্রান্ত আমরা কয়েলের অপর প্রান্ত আমরা ডায়োডের সাথে শর্ট করে দিব। দেখুন আমাদের ফার্স্টে আমরা চেক করব যে আমাদের এক টার্নে কত ভোল্টেজ আসে। ধরো আমরা এখন এই যে চেক করব মানে এক টার্নে কত ভোল্টেজ আসে। আচ্ছা আমরা এখন সিরিজে একটু কানেক্ট করে দেখব যে আমাদের মূল ইনপুট ভোল্টেজ মানে সার্কিটের আউটপুটটা কত। তো আমরা কোনো কিছুই মডিফাই করিনি, জাস্ট টার্ন দিয়েছি। দেখুন একটা সিঙ্গেল একটা টার্ন পেঁচিয়ে দিয়ে হবে। এই যে বন্ধুরা, তো আমরা এই যে এখন লাইন দিচ্ছি। তো বন্ধুরা এই ভোল্ট মিটারটা অন করে নিলাম। তো আমরা দেখবো আমাদের এক টার্নে কত ভোল্টেজ। তার পূর্বে আমরা মূল সার্কিটের ভোল্টেজটা একটু চেক করব। তো মিটার এই সাথে খেয়াল করুন আমাদের 5.2 ছিল, তো 5.2 কিন্তু আছে। বন্ধুরা দেখুন 5.2 ভোল্ট। এখন আমরা যে এক্সট্রা যেটা তৈরি করলাম সেটার ভোল্টেজ আমরা একটু মেপে দেখব। তো বন্ধুরা এই যে আমরা এক টার্নে পেলাম 1.5 ভোল্ট। দেখুন এক টার্নে পেলাম 1.5, অর্থাৎ একটা পাস দিয়ে 1.5 ভোল্টেজ পেলাম। তো আমরা এখন টার্ন সংখ্যা বাড়াবো। তো বন্ধুরা এখন আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হলো আমরা 1.5 পেয়েছি আমরা এক টার্নে, অর্থাৎ এক প্যাচে আমরা 1.5 পেয়েছি। আমরা দেখি 5 প্যাচ দিয়ে দেখি 7 ভোল্ট, 8 প্যাচে পাচ্ছি আমরা 12 ভোল্ট। বন্ধুরা দেখুন এক প্যাচের জন্য 1.5 ভোল্ট এবং 8টা প্যাচ দিলে আমরা পাবো 12 ভোল্ট। তো আমরা এখানে যদি 13টা প্যাচ দিই, 13 গুণ 1.5, সরি আমরা 1.5 গুণ 8 প্যাচ দিলেই আমাদের 12 ভোল্ট পাচ্ছি। আমরা যদি 9 প্যাচ দিই তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 13.5। তো আমরা এখানে টলারেন্স যেহেতু থাকে, তো আমরা এখানে 13টা প্যাচ দিব। তো আমরা 13 প্যাচে এখানে যে একটা প্যাচ দিয়েছিলাম, তো আমরা এখন 13 প্যাচ দিব, তারপরে আমরা ভিডিওতে আসছি। তো বন্ধুরা আমি যে তারটা নিয়েছিলাম, তো এখানে আমার কিন্তু এক টান আরও বেশি হয়ে গেছে। তো এটা এখন আমরা চেক করব। তো দেখি আমরা কত ভোল্টেজ আসে। তো তার জন্য আমি দুইটা মাথা কিন্তু ঝালাই করে দিয়েছি। এটা আমি যেটা ইউজ করলাম এখন, এটা পিওর কপার। আমি 100 গ্রাম মতো কিনে রেখেছিলাম। বন্ধুরা দেখুন এই যে একদম পিওর কপার ওয়্যার। তো এটা দিয়ে ওয়াইন্ডিং করলাম। তো এই যে পূর্বের যে ক্যাপাসিটরটা ছিল, তো একটা ট্রান্সফরমার থেকে যাবে সরাসরি নেগেটিভে, আরেকটা যাবে আমাদের এই ডায়োডের মাধ্যমে। তো যেটা সরাসরি সেটা যে কোনো একটা দিলেই হবে, কিন্তু যে কোনো একটা আমি যে এখন সোল্ডার করে নিচ্ছি। এই যে বন্ধুরা বন্ধুরা একটা সোল্ডার করে নিলাম, বাকিটা ঠিক ডায়োডের এই প্রান্তে আমরা এখন সোল্ডার করে দিব। তো এখানে কিন্তু কোনো মডিফিকেশন নাই। তো আমি আমার সার্কিটের ভোল্টেজ এবং এক্সট্রা যে সার্কিটটা তৈরি করলাম সেটার ভোল্টেজও দেখাবো। আচ্ছা এখান থেকে আমরা দুইটা তার বের করে রাখি, তাহলে আমাদের ভোল্টেজটা মাপতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট ভোল্টেজ পাওয়ার জন্য প্লাস মাইনাস দুইটা তার বের করে নিলাম। তো লালটা আমাদের পজিটিভ এবং এই হলুদটা হলো নেগেটিভ। তো এটাতে কিন্তু ডাবল ভোল্টেজ হয়ে গেল। আমাদের সার্কিটে রয়েছে 5 ভোল্ট এবং আমরা করলাম 13 ভোল্ট সামথিং, 14 ভোল্ট মতো ওয়াইন্ডিং হিসেবে। তো চলুন আমাদের কোনো মডিফাই না করে কিভাবে আমরা ভোল্টেজ বাড়ালাম এখন দেখব। তো আমাদের 5 ভোল্ট এবং আউটপুটে কত ভোল্ট পেলাম দুটোটাই চেক করব। তো এই যে আমি আবারও ভোল্ট মিটারটা নিয়ে নিলাম। তো আগে আমরা সার্কিটের ভোল্টেজটা মেপে দেখি যে কত আসে। তো যে আমি এসি লাইন দিলাম। তো বন্ধুরা এসি লাইন দিয়ে দেখি আমাদের ভোল্টেজটা কত আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্ট কিন্তু 5.2, পূর্বে যে 5.2 ছিল সেম এটাই আছে। এখন আমাদের এটার আউটপুট ভোল্টেজটা ভেবে দেখবো যে কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 14.7 ভোল্টেজ। তো টার্ন সংখ্যা আমার সম্ভবত একটু বেশি হয়েছে। তো এই যে 14 ভোল্টেজ চলে এসেছে। তো এটা দিয়ে রিলে চালানো সম্ভব কিনা আমরা এখন একটু চেক করব। তো বন্ধুরা চেক করার জন্য আমরা ডিসি রিলে ইউজ করছি। দেখতে পাচ্ছেন ডিসি 12 ভোল্ট। তো এটার একটা প্রান্ত আমি আগে থেকে সোল্ডার করে রাখবো, যেন আমাদের ভিডিওতে সুবিধা হয়।
এই যে বন্ধুরা একটা সোল্ডার করে রাখলাম, অপর যে আরেকটা ছিল এটা দিয়ে আমরা এখন রিলে চলে কিনা আপনাদের চেক করে দেখাবো। বাহ, খুব সুন্দর বন্ধুরা, দেখুন এই যে কি সুন্দর শব্দ করছে বন্ধুরা, দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু রিলে চলছে। এই যে 12 ভোল্ট রিলে কিন্তু এটা। দেখুন বন্ধুরা কত সহজে আমরা রিলে সুইচিং করাতে পারছি জাস্ট এভাবে কানেকশন করে। আবারও ভোল্টেজটা আপনাদের একটু চেক করে দেখাবো। তো আমাদের ইনপুট ভোল্টেজটা একটু চেক করি, মেইন আউটপুট ভোল্টেজ। এই যে আমাদের একসাথে কিন্তু আমরা দুইটা ভোল্টেজ পাচ্ছি, 5 ভোল্ট, আবার এদিকে পাচ্ছি এই যে একটা ধরি আরেকটা, এই যে 13 পয়েন্ট সামথিং। আচ্ছা, পোলারিটি আমার উল্টা হয়েছে। এই যে বন্ধুরা 13.8, 13 থেকে 14 ভোল্টেজ। আমরা একদম তো টাইট করে তার পেঁচাইনি, এই জন্য হয়তো ভোল্টেজটা একটু কম বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা ভোল্টেজ বাড়ানো কমানো করতে পারি। তো যেমন 6 ভোল্ট রিলে কিন্তু 5 ভোল্ট চার্জার দিয়ে চলে যাবে। আবার যখন আমরা 12 ভোল্ট রিলে সুইচিং করাতে যাব, জাস্ট 12 ভোল্টের জন্য তো আমরা 12 ভোল্ট এক্সট্রা চার্জার কিনবো না, তো সেজন্য আমরা জাস্ট এই যে এই ধরনের চার্জার মডিফাই করে জাস্ট ওয়াইন্ডিং করে আমরা ভোল্টেজটা বাড়িয়ে নিতে পারি। তো এইভাবে আপনারা ভোল্টেজ বাড়াতে পারেন। আরেকটা বাড়ানোর সিস্টেমটা হলো এই যে যেগুলোতে ফিডব্যাক সহ থাকে, এই যে অপ্টোকাপলার সহ, সেগুলোতে আরও সহজ, জাস্ট এই জেনারেটরটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখেননি দেখে নেবেন। আর এটার ভিডিও আজকে দিলাম, মোবাইল চার্জার থেকে ভোল্টেজ ইচ্ছা মতো বাড়ানো। তো এই যে এভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।